হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা রয়্যাল এনফিল্ড 500 সিসি ওল্ড মডেল 2002 এর গাড়ি। এই ক্লাস প্লেট আমরা চেঞ্জ করব। এই ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু ক্লাস প্লেট আবার পুড়ে গেছে। আর যার জন্য আমরা এই ক্লাস প্লেটটা চেঞ্জ করব। ক্লাস প্লেটটা অন্য জায়গা দিয়ে চেঞ্জ করা হয়েছিল। প্রবলেমটা হলো ক্লাচ সাইডে যেটা মোবিল দেওয়া হয় সেটা অতিরিক্ত কম ছিল, বা দেয়নি, যা হোক কিছু হবে, যার কারণে কিন্তু ক্লাস প্লেটটা পুড়ে গেছে। এই ওল্ড মডেল এর ক্লাস প্লেট অরিজিনাল পাওয়াটাও অসম্ভব, তাই এর ম্যাকের যেটা ক্লাস প্লেট আছে সেটাই আমরা লাগাবো। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন যে একটা বুলেটের ওল্ড মডেলের ক্লাস প্লেট কীভাবে লাগাতে হয় সেই নিয়ে এই ভিডিওটা বানানো। তো ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রথমে ব্রেকের যে প্যাডেল আছে এটা উল্টো দিকে আছে, যেটা ডান দিকে হয় সেটা বাঁ দিকে আছে ব্রেক প্যাডেলটা। সেটার আগে নাটটা ঢিলে করে খুলে নিয়েছি। এবার যে ফুট রেস্টটা আছে এটাকেও আমরা খুলে নিচ্ছি, কারণ এই ফুট রেস্ট যদি না খোলা হয় তাহলে কিন্তু ক্লাচ কভারটা ওপেন করা যাবে না। যার জন্য আমরা ক্লাচ প্লেটটাকে ওপেন করার জন্য এই দুটো জিনিস আগে আমরা খুলে নিচ্ছি বা ঢিলে করে নিচ্ছি। ব্রেকটা না বার করলেও হয়। দেখুন, এই যে মোবিল বেরিয়েছে, বেশি হলে 150 গ্রাম হবে। মোবিলটা না পাওয়ার কারণেই এই প্রবলেমটা এসছে। আর এই যে ক্লাচের নাটটা লাগিয়েছিল, ক্লাচের নাট খুলে চলে এসছে। মানে যে 3খানা বোল্ট হয়, এই বোল্ট 3টের মধ্যে একটা খুলে চলে এসছে। তার মানে লাগানোটা কীভাবে বুঝতেই পারছেন। তো যাই হোক, সেই ব্যাপারে আসবো না। ক্লাচ প্লেটটা আমরা লাগাবো, সেটাই সঠিকভাবে লাগাবার চেষ্টা করব। তো আমরা এই যে 3টে বোল্টের মধ্যে একটা তো খুলে আগেই পড়েছিল, এবার বাকি যে দুটো আছে সেটাকে আমরা খুলব। এটা 12 নম্বর আছে, কিন্তু এই যে 12 নম্বর বোল্ট আছে 3খানা, 12 নম্বর বোল্ট আমরা খুলে নেব। আর এগুলো যেহেতু এর ক্লাচ প্লেট আলাদা, ক্লাচ প্লেটটা পুরোটাই বড় টাইপের, অনেক বড়। এমএটি যে ক্লাচ প্লেট আছে সেম টু সেরকম টাইপেরই, কিন্তু এটা অনেকটা বড়। তো এর অরিজিনাল ক্লাচ প্লেট আমরা পাইনি, ম্যাকের ক্লাচ প্লেট আমরা লাগাবো। তাও দাম 650 টাকা 3টে প্লেটের। তো যাই হোক, আমরা এই স্প্রিং কিন্তু এখানে 6খানা থাকে, 3খানা বোল্ট হয় কিন্তু 6টা স্প্রিং হয়। 3টে এইটার সাইডে যে লাগানো থাকে আর 3টে উল্টো সাইডে লাগানো থাকে। আমরা এবার ক্লাচ প্লেটগুলোকে বার করব। ক্লাচ প্লেট দেখুন পুরো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। যখনই কিক মারা হয় তখন কি হচ্ছে, কিকটা স্লিপ করছে। কিক স্লিপ করার মানেই হলো গিয়ে যে ক্লাচ প্লেটের প্রবলেম। যেহেতু এই গাড়িতে সেলফ নেই, কিকে স্টার্ট, আর এর কিকটা হলো ডান দিকে আর ব্রেকটা হলো বাঁ দিকে। যেহেতু এটা ওল্ড মডেল গাড়ি, এর গিয়ার বক্সও আলাদা। যে গিয়ার বক্স আছে সেটা কিন্তু পুরোটাই আলাদা। তো যাই হোক, আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করব। তো আমরা খুলে সব দেখে নিলাম। তো এবার আমরা এই যে নাটটা আছে, এই নাটটা কিন্তু আবার ঢিলে হয়ে গেছে। এটা পুশ রড। এবার আমরা ক্লাচ প্লেট ফিটিং করব। তো ক্লাচ প্লেট ফিটিং করার জন্য আমাদের দরকার এই যে পুরাতন প্লেটগুলো আছে, স্টিল প্লেট, সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি আগে।
আলাদা করার পরে প্রথমে একটা বসিয়ে দিলাম, তারপর গ্লাস প্লেট একটা বসিয়ে দিচ্ছি, আবার একটা স্টিল প্লেট দেবো, যেরকম বাইকে বসানো হয় সেরকমভাবেই বসাতে হবে। সিস্টেমটা একই, কিন্তু এটা গ্লাস প্লেটটা বড়। তো যাই হোক, আমরা গ্লাস প্লেটগুলো বসিয়ে দিলাম, 3টে গ্লাস প্লেট আছে। আর এর যে হব সেন্টার হয় না, হব সেন্টার এই লোহার যেটা আছে সেটাই হলো হব সেন্টার। একটা নিচে থাকে আর একটা উপরে থাকে। তো আমরা এইটা হলো সেন্টার, আর হবটা এই স্টিল প্লেটের মতনই ভিতরে ঢুকানো আছে। প্রথমে যেটা দিয়েছি সেটা, এর মধ্যে একটা পুশ রড আছে, পুশ রডটা দিয়ে নিয়েছি আমরা। ওটাই হলো ক্লাচ। এটাকে ঠেলে দেয় তখন কিন্তু ক্লাচ কাজ করে। এই যে আমরা ক্লাচ চাপছি, আপ ডাউন করছে, এর মানে হলো গিয়ে যে এই যে ক্লাচের উপরের সেন্টারটা আছে, যখন ক্লাচ চাপ হয় এই বাটিটাকে ঠেলে বাইরে বার করে দেয়, তখন কিন্তু ক্লাচ কাজ করে। তো যাই হোক, আমাদের এবার স্প্রিংগুলো বসিয়ে নেব। এখানে 6টা স্প্রিং লাগে, 3টে এটার সঙ্গে আর 3টে অন্য বাটির সঙ্গে মিলিয়ে 6টা স্প্রিং। আর স্প্রিংগুলো খুব মোটা, ক্ষমতাশীল স্প্রিং, কারণ এই যা গাড়ির জোর আছে সেই হিসেবে স্প্রিংও সেরকম জোর দেওয়ার দরকার, নয়তো চেপে রাখা সম্ভব নয়। তো আমরা স্প্রিং 3টে এটাই বসিয়ে নিয়েছি, ওটায় 3টে বসিয়ে নিয়েছি। এটা ঘুরিয়ে লাগাতে হবে, মানে একটা স্প্রিংয়ের সঙ্গে সাপোর্ট থাকবে বডির, একটা থাকবে ওই বডির সঙ্গে সাপোর্ট। এবার আমরা যে 12 নম্বর বোল্ট আছে একটা একটু চেপে বসিয়ে নেব। আমাদের এইভাবে 3টেকেই বসাতে হবে। একটু সেন্টার এদিক ওদিক হতে পারে, সেটাকে ঠিক করে বসিয়ে নিতে হবে, কারণ এর কিন্তু একটা প্রেশার আলাদা থাকে। দুটো চেপে ধরে দুটো বসাতে পারলে আর একটা এমনি বসে যাবে। তো যাই হোক, আমরা 3টে বোল্টই লাগিয়ে নিলাম। এবার আমরা টাইট করে দিচ্ছি, একটা করে অল্প অল্প করে টাইট করতে হবে। একবারে একটা টাইট করবেন না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, স্প্রিংগুলো বেঁকে ঢুকে যেতে পারে, সেই দিক দিয়ে সাবধান। তাই এক সাইড থেকে একটা করে আমরা যদি টাইট করি তাহলে কিন্তু সমানভাবে বসবে। তাই এটা সমানভাবেই বসানো দরকার। তো আমরা সমানভাবে বসিয়ে ফুল টাইট করে দেবো। এগুলো ভালো করে চেক করে নিতে হবে, কারণ কোনো রকমভাবে কিন্তু ঢিলে রাখা চলবে না। এই কারণেই বলছি, এর কিন্তু যে গাড়ির একটা ঝাটকা সেটা কিন্তু ভালোই থাকে। তার জন্য বোল্ট যে 3টে আছে ফুল টাইট করতে হবে ভালো করে। তারপর আমাদের এখানে কিন্তু প্যাকিং লাগে না, এখানে যে প্যাকিংটা লাগে সেটা ওখানে লাগানো রয়েছে, সেটা রাবার প্যাকিং। যদি কেটে যায় তাহলে নতুন লাগাতে হবে, নয়তো দরকার নেই। আর এই পুরো কভারটা কিন্তু একটা নাটের উপরই থাকে। এই যে দেখুন ঢুকে গেল। এবার সাইড থেকে আমরা একটা নাট লাগাবো। পুরো এই অ্যালুমিনিয়ামের বডিটা একটা নাটের উপরে কিন্তু টাইট থাকে। তো আমরা এবার সেটাকে একটু মুছে নিচ্ছি, কিন্তু নোংরা ফোংরা না থাকে। এবার আমরা নাটটাকে লাগাবো। তো নাটটা লাগাবার জন্য আমাদের বসিয়ে এটাকে গায়ের প্রেশার দিয়ে টাইট না করে হালকা হালকা করে টাইট করতে হবে, যতটা এর
শক্তি নেওয়া যায় ততটাই দেওয়া ভালো। এবার আমরা নাটটাকে বসিয়ে দিলাম, চারদিকটা মুছে নিচ্ছি। এরপর আমরা চারদিকটা এই কারণেই মুছছি যাতে নোংরা না থাকে। এবার আমরা 17 নম্বর রিং দিয়ে এটাকে টাইট করে দেবো। এটা খুব প্রেশার দেওয়ার দরকার নেই, হালকা প্রেশারেই, মোটামুটি যেহেতু রাবার, এই রাবারটা মোটা, তার কারণে টাইট অতটা দরকার নেই। এবার আমরা ফুল ড্রেসটা লাগিয়ে দেবো। ফুল ড্রেসটা আমাদের লাগানো হয়ে গেলে, এই যে ফুল ড্রেসটা আছে এটার কিন্তু মানে চারকোনা সিস্টেম, যেরকম রেঞ্জ হয় গুটি, সেরকম সিস্টেমের কিন্তু এটা। আপনি যদি এক ঘাট সরিয়ে দেন তাহলে অনেকটা সরে যাবে, এভাবেই কিন্তু এটা থাকে। এবার সেটা সেটিং করে নিয়ে আমাদের যে নাট বোল্টগুলো সেগুলো লাগাতে হবে। যাই হোক, আমরা আগে পাতানির ব্রেক প্যাডেলের যে নাট বোল্ট আছে সেটাকে লাগিয়ে দিচ্ছি। এবার এটাও দেখে নিচ্ছি কতটা টাইট দরকার আছে, যতটা টাইট দরকার ততটা দিয়ে নেব। আমাদের যে ফুট ড্রেসটা আছে, ফুট ড্রেসটাও আমাদের টাইট করে নেওয়া হয়েছে। আবার এই যে উপরে যেটা আছে এখান দিয়ে কিন্তু আমাদের মোবিল দিতে হয়, যে ইঞ্জিন অয়েল আছে সেটা এখান থেকে দিতে হয়, তাই আমরা এখানে ইঞ্জিন অয়েলটা দিয়ে নেব। এখানে 19 নম্বর একটা বোল্ট আছে, 19 নম্বর বোল্টটাকে প্রথমে ঢিলে করে নিয়ে তারপর আমরা মোবিলটাকে ঢেলে দেবো। আর এই যে এটা ক্লাচ অ্যাডজাস্টিংটা এখান থেকে মেকআপ করতে হবে। ওই সাইড থেকেও করা যায়, কিন্তু যেটা এক্সট্রা আছে সেটাকে এখান থেকে করাটাই ভালো। যাই হোক, আমাদের হয়ে গেল। ক্লাস অ্যাডজাস্টিংয়ের যে বোল্টটা আছে সেটা সঠিকভাবে করে দেওয়া হয়েছে। এবার আমরা এই যে নিচে যে স্ক্রুটা আছে সেটা কিন্তু মানে দেখার জন্য যে মোবিল এর মধ্যে কতটা আছে তার জন্য কিন্তু ওই নাটটা তা আমরা ঢিলে করে নিয়ে ঢেলে দিচ্ছি। এটা ঢালার পরে ওখান থেকে কিন্তু যখন আসবে তখন মনে করতে হবে ওর জায়গা পূরণ হয়ে গেছে, তার থেকে একটু বেশি ঢেলে দিতে হবে। তো আমরা এবার নিচের যে স্ক্রুটা আছে সেটাকে টাইট করে দিলাম। এই যে বড় গাড়িগুলো আছে এগুলো কিন্তু যেহেতু অনেক জায়গা আছে কাজ করতে সুবিধা হয়, তো আমরা ফুট ড্রেসের নাটটা লাগিয়ে নিচ্ছি। কাশিও অতিরিক্ত হচ্ছে, কিছু করার নেই, ক্ষমা করে দেবেন। আমরা ফুট ড্রেসের নাটটাকে টাইট করে নিচ্ছি। আমাদের মোটামুটি ক্লাচের যে কাজ আছে সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা করতে হয় সেটা আমরা আস্তে আস্তেই করছি। ফুট ড্রেসের যে বোল্টটা আছে এটা অনেকটা হালকা টাইট আছে, যার কারণে একটু লেট হচ্ছে। তো আমাদের এটা ফুল টাইট হয়ে গেছে। এই গাড়িটা চালাতে গেলে একটু অসুবিধে হলো গিয়ে এর পা দিকে প্যাডেল, ব্রেক প্যাডেল, সেটাকেই এখনকার যে ড্রাইভার তারা ভুল করবে। যারা এই গাড়ি চালায় সবসময় তাদের ঠিক আছে, কিন্তু নতুন হাত গেলেই তখন অসুবিধা হবে। গিয়ারের জায়গায় মানে যখন ব্রেক মারতে যাবে সেখানে কিন্তু গিয়ার পড়ে যাবে, সেরকম একটা সিস্টেম হয়ে যায়, আমাদেরও হয়, সেটা কোনো কারণ নেই। আমরা এবার মোবিল যে ঢেলেছিলাম মোবিলের চাকাটাকে আমরা টাইট করে দিচ্ছি।
আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। যে স্ক্রু সেটা টাইট করে দিলাম, ব্রেকটাও দেখে নিলাম। এবার আমাদের কাজ হলো চালিয়ে দেখা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে